আজকে না বেশ অনেক ভোরে উঠেছিলাম সবাই। কৌশিক ওই 6:30টার মধ্যে অফিসে বেরিয়ে গেছিল, তাই জন্য আমি ওর সাথে উঠেছিলাম। তবে ও যাওয়ার আগে শুধু ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছিলাম। আমার মা বলতো বাসি ঘরে কখনো কৌশিককে কোথাও বেরোতে দিবি না। আমিও তাই করি। ও যখনই বলে আমি না কালকে সকাল সকাল বেরোবো, আমি উঠে আর কিছু করি আর না করি ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই। আর চাটা কৌশিকই করে নিয়েছিল। আমি ওই দুটো কাজ করতে করতে আর কৃষকেও না ডেকে দিয়েছিলাম। আজকে তো আর সারাদিনে কৌশিকের কোনো খোঁজ থাকবে না। ওই হয়তো একবার দুবার খেতে আসবে, তাও ওই ছেলের সাথে হয়তো দেখাই হবে না। পরে উঠে কান্নাকাটি করবে, তাই ওকেও ডেকে দিয়েছি। সকাল আর দুপুরের জন্য একবারে রান্না করে নিচ্ছি। আসলে এত গরম পড়েছে, দুপুরবেলায় রান্নাঘরে থাকতে না ভীষণ কষ্ট হচ্ছে। প্রিয়াঙ্কা বাগ দিদিভাই জানতে চেয়েছে তোমার বাড়ি কি অম্বিকা কালনাতে? না গো, আমার বাড়ি অম্বিকা কালনাতে নয়, তবে কালনার একটু আগে ফুলিয়াতে আমার আজকে না একটু আম ডাল করব মটর ডাল দিয়ে। আর এই মটর ডালটা সেদ্ধ করতে বসালে না আমার ভীষণ বিরক্ত লাগে জানো। যতবার আমি এই সেদ্ধ বসিয়েছি, যতই সিটি দিই না কেন, প্রত্যেকবারই দেখি প্রথমবারে সেদ্ধ হয় না। তারপরে আবার সিটি দু একটা দিলে তারপর সেদ্ধ হয়। কেমন বিরক্ত লাগে বলো। আর এই এঁচোড়টা কৌশিক ওই আগের দিন বাজার থেকে এনেছিল, বেশ বড়। আমি আর করিনি, তাই আজকে ভাবলাম একটু এঁচোড়ের তরকারি করে দিই। ডাল, এঁচোড়ের তরকারি, পটল ভাজা আর রেশমি হাসান দিদিভাই কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও বেশ কয়েকদিন ধরেই দেখছি কিন্তু কমেন্ট করি না। ভালো লাগে তোমার ভিডিও, তোমার কথা, রান্না সব কিছুই। তোমার ছেলের মুখখানা খুব মায়া লাগানো। তোমার প্রোফাইল থেকে সব ভিডিও দেখেছি। তুমি কলার কোফতা বা মোচার কোফতাতে বেসন দিয়ে মাখাও নাকি অন্য কিছু? অনেক ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি কোফতার মধ্যে বেসন দিই না গো, ওর মধ্যে 1-2 চামচ ময়দা দিয়ে দিই, এতে করে টেস্টটা ভালো লাগে আমার কাছে। তো অনেক তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি, তাই রান্নাঘরে ঢুকে কি করলাম বলো তো, সব একবারে গুছিয়ে নিলাম। এরকম গোছানো থাকলে না একটার পর একটা রান্না করতে দেখবে খুব ভালো লাগে। কিন্তু প্রতিদিন আমার সাথে এটা হয় না। আমি ওই একটা করে কাটি আর একটা করে বসিয়ে দিই, কারণ ওই যে তাড়াহুড়ো থাকে। আলু ভাজাটা না কৌশিকের ভীষণ পছন্দের, তবে আমার কাছে আবার এইভাবে আলু ভেজে শেষে একটু পোস্ত ছড়িয়ে দিলে বেশি ভালো লাগে। ও আবার এটা খেতে চায় না পোস্ত দিলে। তরিফা দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি মন দিয়ে দেখি, খুব ভালো থেকো তোমার ছেলেকে নিয়ে। অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওকে আর আমার ছেলেকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ক্রিস তো আজকে সেই অনেক সকালবেলা উঠেছে, উঠে একটু হরলিক্স খেয়ে পড়তে বসে গেছিল। পড়াশোনা হয়ে গেছে, প্রায় 9টা বাজে, তখন বলছে মামা আমি কি করব এখন। আমি বললাম তাহলে একটু দাদা